আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশে চাঁদাবাজির নতুন একটি কৌশল আবিষ্কৃত হয়েছে এবং এটি এত টুটকা কৌশল যে কৌশল আপনারা দেখলে হতভম্ব হওয়া ছাড়া আপনাদের কোনো উপায় থাকবে না। আমরা জানি যে বৈজ্ঞানিকরা বিভিন্নভাবে গবেষণা করে করে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক সরঞ্জামাদি তারা আবিষ্কার করে, কিন্তু এখন দেখছি বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী সময়ে, বিশেষ করে 12 ফেব্রুয়ারির নির্বাচনের পরে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত যখন হয়েছে, তারপর থেকে চাঁদাবাজির বিভিন্ন অভিনব কৌশল উদ্ভাবন হচ্ছে এবং রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে যুবদল, স্বেচ্ছাসেবক দল এরা চাঁদাবাজি নিয়ে রীতিমতো গবেষণা করছে যে কোন কোন পদ্ধতিতে চাঁদাবাজি করলে সহজেই কাজ আদায় হবে। কারণ চাঁদাবাজি করতে গেলে তো সহজে কেউ টাকা দিতে চায় না, যার কারণে তারা নতুন নতুন কৌশল উদ্ভাবন করছে। তো এরকমই একটি খুব চমৎকার একটি গবেষণা তারা উদ্ভাবন করেছে, একটি কৌশল তারা উদ্ভাবন করেছে। সেটা হচ্ছে চাঁদা চাইতে গেলে, চাঁদা দিতে যদি কেউ অপারগতা প্রকাশ করে বা দিতে না চায়, তাহলে তার এমন একটা দুর্বলতম জায়গা, স্পর্শকাতর জায়গায় চেপে ধরতে হবে যেন সে মুহূর্তের ভিতরেই বলে যে দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। আর সেই জায়গাটা কোনটা? সেই জায়গাটা হচ্ছে পুরুষ মানুষের অন্ডকোষ। চাঁদাবাজির এই অভিনব কৌশলের একটি ভিডিও আজ সারা দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি আপনারা প্রত্যেকেই দেখেছেন। আমরা ভিডিওটি একটু দেখাই আপনাদের, যেহেতু এটা একটা ডকুমেন্টস থাকা দরকার। আর আমরা কি সমাবেশ চেয়েছি খানকি এই ভিডিওটা মূলত 27 জুন 2026 তারিখের ঘটনা। বরিশাল শহরের অগ্রণী হাউজিং কোম্পানি লিমিটেডের এমডি জনাব আব্দুল আজিজ হাওলাদার। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে ভদ্রলোক তার আরো কিছু ক্লায়েন্টদের সাথে বসে চা খাচ্ছিলেন, যেহেতু হাউজিং ব্যবসা, তো ল্যান্ড প্রপার্টির ব্যবসা। তারই এক পর্যায়ে আমরা দেখলাম 2-3 লোক তার অফিসের ভিতরে প্রবেশ করলেন, করে ওই যে যারা বসেছিলেন আগে থেকে 4-5 জন, তাদেরকে বের করে দিলেন। বের করে দেওয়ার পরে এই ভদ্রলোকের সাথে আরো কিছু লোক জোর করে ঢুকতে চাচ্ছিল। ভদ্রলোক তাদেরকে ধমক ধামক দিয়ে বের করে দিলেন যে তোরা বাইরে থাক, আমি যখন তোদের ডাকি তখন তোরা ভিতরে আসবি। এরপর 3 জন লোক প্রবেশ করলো। প্রবেশ করেই দেখলাম এই ভদ্রলোক, তার নাম মুস্তাফিজুর রহমান লিটু। তার পরিচয় আমি বলছি। এই মুস্তাফিজুর রহমান লিটু তিনি এসে, আপনারা ভিডিওতে যেটা দেখলেন, আব্দুল আজিজ হাওলাদারকে কয়েকটা চপেটাঘাত করলেন। মুরব্বী মানুষ, বৃদ্ধ মানুষ, আপনারা দেখেছেন। বৃদ্ধ পরবর্তীতে সাংবাদিক সম্মেলন করেছে, এটাও আপনারা দেখেছেন। কয়েকটা চপেটাঘাত করলেন। তার বাবার চেয়েও হয়তো আব্দুল আজিজের বয়স বেশি। এই থাপ্পড় মারার এক পর্যায়ে আমরা দেখলাম তিনি খুব দ্রুত ছুটে গিয়ে আব্দুল আজিজের অন্ডকোষ চেপে ধরলেন। এই জায়গাটা এত স্পর্শকাতর একটা জায়গা যে এখানে যদি কেউ কারো চেপে ধরে রাখে কিছুক্ষণ, তাহলে একজন মানুষ খুব সহজেই মারা যায়। এই বৃদ্ধ মানুষ তার ওইখানে যখন চেপে ধরেছে, বৃদ্ধ তখন কাকুতি মিনতি করে বলছে যে ঠিক আছে, তোমরা যদি আমাকে এভাবে চেপে ধরে রাখো তাহলে তো আমি কিছু করতে পারবো না, তোমাদের দাবি কি আমাকে ছেড়ে দাও, তারপরে বলো আমি তোমার দিচ্ছি। তখন ছেড়ে দিল। এবার ওই বৃদ্ধ আব্দুল আজিজ তিনি ড্রয়ার থেকে চেক বের করলেন এবং স্ট্যাম্প বের করলেন। যখন আব্দুল আজিজ স্বাক্ষর করতে একটু গড়িমসি করছে, স্বাক্ষর দিতে চাচ্ছে না, কারণ হাজার হোক ব্লাঙ্ক চেক, তো ওইখানে স্বাক্ষর দিয়ে দিল। আর এই লিটু এত দুর্বৃত্ত, অসৎ, সন্ত্রাস, চাঁদাবাজ,
ও ওখানে যে কয়েক হাজার কোটি টাকা অ্যামাউন্ট লিখে নিল। তো বলছে না, আপনি অ্যামাউন্টটা বলেন, আমি লিখে দেই। আবার যে চেপে ধরলো, বুঝতে পেরেছেন তো, আবার চেপে ধরলো। চেপে ধরার পরে এবারে বৃদ্ধ চেকটা লিখে দিল, প্রাণের মায়া। পরবর্তীতে খবরে আসছে যে 70 লক্ষ টাকা সেখানে লিখে নেওয়া হয়েছে। এর কি কোনো শেষ নাই? যদি আব্দুল আজিজের রুমে সিসিটিভি না থাকতো তাহলে কিন্তু এই খবর আমাদের চোখের সামনে আসতো না। এটা হয়তো অনেক খবরের মতো এটাও মিলিয়ে যেত, কিন্তু সিসিটিভির কল্যাণে এই খবরটা যখন মানুষের সামনে এসেছে, ভাইরাল হয়েছে, তখন বরিশাল নগরের যে পুলিশ প্রশাসন তারাও একটু নড়ে চড়ে বসেছে, তাকে গ্রেপ্তার করেছে, এই লিটুকে, মুস্তাফিজুর রহমান লিটুকে। মুস্তাফিজুর রহমান লিটুদের শিকড় কোথায়? এর শিকড় অনেক গভীরে। প্রথমত, সে বরিশাল নগরের যুবদল নেতা, আর তার ভাই বরিশাল নগরের স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক। বুঝতে পারছেন, বিরাট ব্যাপার, কিন্তু অনেক বড় পদ। স্বেচ্ছাসেবক দলের বরিশাল মহানগরের আহ্বায়ক মানে পুরা ওই জেলা তার অধীনে। কিন্তু এই গরমে, এই ক্ষমতার গরমে, দম্ভে মূলত এই মুস্তাফিজুর রহমান লিটু এই কাজটি করতে সাহস পেয়েছে। এবং সে শুধু এখানেই নয়, বিভিন্ন জায়গায় তার কাজই হয়েছে 5 আগস্টের পরে চাঁদাবাজি করা। এইভাবে মানুষকে এই অন্ডকোষ চেপে ধরে ধরে, না জানি আরো কত মানুষের অন্ডকোষ চেপে ধরে সে এইভাবে চাঁদা আদায় করেছে। যাই হোক, পরে বিকেল বেলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনার কারণে। তো গ্রেপ্তার করা হলেও সে এই যে একটা পথ বাতলে দিয়ে গেল, নতুন একটা পথের সন্ধান যে সে দিয়ে গেল, তাকে কি আমরা নতুন ভাস্কো দা গামাকে বলবো না? কারণ আপনারা জানেন 1498 সালে ভাস্কো দা গামা প্রথমে তিনিই নদীপথে এই ভারত উপমহাদেশে আসার পথ আবিষ্কার করেছিলেন। তারপরে অসংখ্য পর্তুগিজরা এখানে এসেছে ওই পথ দিয়ে। তো এই মুস্তাফিজুর রহমান লিটু, তিনি তো অন্ডকোষ চেপে ধরার একটা পথ তিনি দেখিয়ে দিয়ে গেলেন, আবিষ্কার করে গেলেন। তার দেখানো এই পথ ধরে আরো অসংখ্য ঘটনা ঘটবে, আরো অসংখ্য মুস্তাফিজুর রহমান লিটু, বিটু, কিটু, সিটু এরা এই ধরনের ঘটনা ঘটাবে, এবং তারা এইভাবে অভিনব পদ্ধতিতে মানুষের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করবে। যারা দিতে চাইবে না তাদের ওইটা চেপে ধরবে। তাদের যখন মুমূর্ষু অবস্থা হবে তখন তার হাতটা আর কলমটা নিয়ে ওখানে স্বাক্ষর করিয়ে নেবে। আচ্ছা, এইবার এই যে মুস্তাফিজুর রহমান লিটুদেরকে যে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, এটা মূলত লোক দেখানো একটা গ্রেপ্তার। নতুন আর একটা ধান্দাবাজির মতো আর একটা শব্দ উদ্ভাবন হয়েছে বাংলাদেশে, সেটি হচ্ছে মুসলেকা। মুসলেকা শব্দটা প্রথমে আসলো, আমরা এর যত্রতত্র ব্যবহার দেখছি। নারায়ণগঞ্জ 3 আসনের এমপি, তার ছেলে, আপনারা জানেন ওই যে শুভ, চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলো। এমপির ছেলে, চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলো। তারপরে কয়েক ঘন্টা পরে মুসলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হলো। চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হচ্ছে, এরপরে মুসলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হচ্ছে। এরপরে সর্বশেষ এই যে গত 2 দিন আগে আরো এক চাঁদাবাজ, যুবদলের এক চাঁদাবাজকে ধরা হলো, কয়েক ঘন্টা থানায় আটকে রেখে তাকেও মুসলেকা নিয়ে ছেড়ে দেয়া হলো। এই মুস্তাফিজুর রহমান লিটুরও কাল পরশুর দিন হয়তো শুনবেন যে মুসলেকা নিয়ে তাকেও ছেড়ে দেয়া হয়েছে। অর্থাৎ 2টা অভিনব শব্দ এই চাঁদাবাজির ভিতরে ইনক্লুড হয়েছে। নাম্বার 1 হচ্ছে চাঁদাবাজ করতে গিয়ে অন্ডকোষ চেপে ধরা, আর নাম্বার 2 হচ্ছে এইটা করার পরে যখন সে গ্রেপ্তার হবে, গ্রেপ্তার হওয়ার পরে থানা তাকে মুসলেকা নিয়ে ছেড়ে দিবে। প্রিয় ভাই ও বোনেরা, আমি যা এতক্ষণ ধরে বললাম, এই ব্যাপারে আপনাদের যদি অধিকতর কোনো মতামত থাকে তাহলে জানাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, চাঁদাবাজি নিয়ে সারা বাংলাদেশে যে লোমহর্ষক, হৃদয় বিদারক, মর্মান্তিক, নির্মম এবং নিষ্ঠুর ঘটনা ঘটে চলছে, এবং এ সকল চাঁদাবাজির যে সকল ভিডিও ক্লিপ, দৃশ্য সামনে আসছে, যেগুলো বলার মতো নয়, এবং পুরো রাষ্ট্র, সরকার, রাষ্ট্রযন্ত্র এই চাঁদাবাজির যে ব্ল্যাক হোল,
এই ব্ল্যাক হোলের মধ্যে আটকে পড়ে গেছে। এটি এত বড় রাক্ষস, কিংবা ধরুন ক্যান্সার, অথবা আর কি বলবো, করোনার মতো জীবন সংহারী হয়ে পড়ছে। যারা এই চাঁদাবাজির কবলে পড়ছেন, সেটা বিএনপির লোক হোক, আওয়ামী লীগের লোক হোক, জামাতের লোক হোক, সাধারণ মানুষ হোক, পুরো পরিবারের মধ্যে যে প্যানিক ছড়িয়ে পড়ছে, পুরো সমাজে যে প্যানিক ছড়িয়ে পড়েছে, আর সেই প্যানিকের সাথে যখন আমরা সংসদের ঠাট্টা মশকরা কথাবার্তা বা সরকার যে মহাপরিকল্পনাগুলো শুনি, মনে হচ্ছে যে আমাকে মানে একটা তলোয়ারের উপরে শুয়ে বা আমার পশ্চাৎ দেশ দিয়ে একটা তলোয়ার ঢুকিয়ে দেওয়া হয়েছে। তা আমার কোনো মতে প্রাণবায়ু আছে এবং আমার শরীরে যে রক্ত ঝরছে সেটা বোঝা যাচ্ছে না। আমাকে সুন্দর একটা পোশাক পরিয়ে দেওয়া হলো, তারপর আমাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হলো, সংবর্ধনা দেওয়া হলো, কিন্তু আমার পাছার মধ্যে রক্তাক্ত তলোয়ার। এরকম যখন একটা মানুষ, তারপরে বলা হলো তুমি হাসো, হাসতে বাধ্য করা হলো। যদি আমি না হাসি তাহলে ওই যে আমি যে মরে যাব, এটার সাথে বড় ব্যাপার হলো আমার আত্মীয় স্বজন সবাইকে জিম্মি করে রেখেছে যে বেটা তুমি তো মরবেই, এবং তুমি যদি এখন না হাসো তাহলে তোমার পুরো পরিবারকে মেরে ফেলা হবে। তখন ওই অবস্থায় নিজের শরীরের মধ্যে রক্তাক্ত তলোয়ার নিয়ে একটা মানুষ যখন হাসে, ফুলের মালা গ্রহণ করে, সংবর্ধনা গ্রহণ করে, তার যে মর্মবেদনা, আমাদের এই চাঁদাবাজিতে আক্রান্ত পুরো দেশ, তার সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশে লোডশেডিং, তার সঙ্গে সঙ্গে অভাব, তার সঙ্গে সঙ্গে অভিযোগ, তার সঙ্গে সঙ্গে মানুষের ব্যক্তিগত কষ্ট, রোগ শোক, বালা মুসিবত। সেই বালা মুসিবতের মধ্যে যখন কর্তা ব্যক্তিরা, ক্ষমতাসীনরা দাম্ভিকতা দেখায়, স্বপ্নের কথা বলে, দেশটিকে চাঁদের দেশে নিয়ে যাওয়ার কথা বলে, এবং আরও অনেক কিছু বলে, যে অঝরে কান্না মানুষের ভিতরে মানে সংক্রমিত হয়, সেই কান্নার ফলে একটা জাতি এভাবে যে দীর্ঘমেয়াদে চলে, একটা জাতি প্রাগৈতিহাসিক যুগে চলে যায়, একটা জাতি তার সভ্যতা হারিয়ে ফেলে, একটা জাতি তার ভব্যতা হারিয়ে ফেলে। এরকম পরিস্থিতি যখন হয়, সে জাতির শিল্প, সাহিত্য, সংস্কৃতি সব কিছু ধুয়ে মুছে ছারখার হয়ে যায়। তাদের যে জাতীয় ব্রেইন, মানে অন অ্যাভারেজ যে মানুষের যে আইকিউ, এটা অবদমিত হয়ে যায়, পুরুষত্ব কমে যায়, নারীত্ব কমে যায়, গর্ভধারণের ক্ষমতা কমে যায়, সন্তান উৎপাদনের ক্ষমতা কমে যায়, কাজ করার ক্ষমতা চলে যায়, এমনকি মৃত্যু ভয়, সেই মৃত্যু ভয়ও চলে যায় তাদের। একটা জড় পদার্থে পরিণত হয় একটা জাতি। ঠিক এইরকম ঘটনাগুলো প্রতিদিন সামাজিক মাধ্যমে আসছে। বরিশালে একটা চাঁদাবাজির ঘটনা দেখলাম। একজন বৃদ্ধ মানুষ, দাড়িওয়ালা একজন বৃদ্ধ, তার অফিসে গিয়ে অকথ্য ভাষায় তাকে গালাগাল করা হচ্ছে। এরপরে তার অন্ডকোষ প্রচণ্ড বেগে চেপে ধরা হলো। ব্যথা এবং বেদনা এবং একই সঙ্গে অপমান। সন্তানের সে ছোট একজন মানুষ এসে তার অন্ডকোষ চেপে বলছে, এই টাকার চেক সিগনেচার করে দাও এখন এখানে। ওই অবস্থায় সেই লোক কিংকর্তব্য বিমূঢ় হয়ে সে চেক নিয়ে বলছে, কত টাকা লিখে দেব, কত যা চাও তাই লিখে দেবো, তুমি আমাকে মেরো না। এটা ভাইরাল হয়ে পড়েছে এই বাংলায়। এখন পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে কোনো বিবৃতি নাই। অপরাধী কারা একটু শব্দ করতে পারছি না, নাম উচ্চারণ করতে পারছে না কেউ। সবাই বলছে বরিশাল শহরে এই ঘটনা ঘটছে, কারা কি, কেউ কোনো কথা বলছে না। এই দৃশ্য যে মা দেখছেন, যে বোন দেখছেন, যে সন্তান দেখছেন, যে অবধ শিশু দেখছেন, যে কিশোর দেখছেন, ইন্টারনেটের কল্যাণে এগুলো এখন যে কোনো হরর মুভির মতো ছড়িয়ে পড়ছে। বিশ্বাস করেন, কোনো মানুষ, বিবেকবান মানুষ ঘুমাতে পারছে না। আর একটা এরকম দৃশ্য দেখলাম, আর এক চাঁদাবাজ, সে বিরাট এক ছুরি, চকচকে ছুরি, সেই চকচকে ছুরি 1 হাত লম্বা বা 1.5 হাত লম্বা ছুরি, সেই ছুরিকে একজনের হলকম চেপে ধরছে।
হলকম চোখে ধরছে। ধরার পরে সেই ছুরি যেভাবে আপনি কষাই যেভাবে মাংস কাটার আগে, তৈলাক্ত মাংস ছাড়ানোর আগে ছুরিতে ধার দেয়, ওইরকম সে ছুরি ওখানে কোনো টেবিল বা কিছুর সাথে এইভাবে ছুরিটা সে ধার দিয়ে দিয়ে শানিত করে তারপরে তার গলার কাছে ধরছে, এটা দে। এই দৃশ্য ছড়িয়ে পড়েছে। গুলিস্তানে বিএনপি এবং জামাতের মধ্যে চাঁদাবাজি নিয়ে মারামারি, এবং যে দৃশ্য ভাইরাল হয়ে গেছে, এবং সেই দৃশ্যের পরে আবার মিছিল মিটিং হচ্ছে এই খোদ রাজধানীতে। এই যে অসংখ্য ঘটনা, এই অসংখ্য ঘটনা মানুষের হৃদয়ে কিভাবে বেদনা তৈরি করছে একবার একটু চিন্তা করেন তো। আপনাদের মনে আছে কক্সবাজারের সেই যে কমিশনার একরাম, তাকে যখন ক্রস ফায়ারে দেওয়া হবে, ঠিক এই সময় তার মেয়ে তাকে টেলিফোন করলো, র্যাবের সেই ক্রস ফায়ার। তারপর সেখান থেকে সে কাঁদছিল, একরাম কাঁদছিল। তার মেয়ে বলছিল, বাবা তুমি কাঁদছো কেন? বাবা বলতে পারছিলেন না যে আমাকে একটু পরে মেরে ফেলবে মা, তোমার সঙ্গে এটাই আমার শেষ কথা, এই জন্য আমি কাঁদছিলাম। তিনি সন্তানকে প্রবোধ দিচ্ছিলেন যে না মা, আমি এমনিই কাঁদছি। সারা বাংলাদেশকে কাঁপিয়েছিল। এবং সেই র্যাবের অমানবিক কর্মকাণ্ডের ফলে র্যাবের উপর যে আল্লাহর গজব নাজিল হয়েছিল, সেই গজব এখনো উঠেনি। এই র্যাব 7 জনকে মার্ডার করেছে নিজেদের স্বার্থে, কোনো রাষ্ট্রীয় হুকুম ছিল না, শুধুমাত্র টাকার জন্য। সেই মেরে নাড়ি ভুড়ি বের করে তারপরে সেই লাশ শীতলক্ষাতে নিক্ষেপ করেছিল। এবং সেই দৃশ্য দেখার পরে একজন অ্যাডভোকেট দেখেছিল তাকে যেভাবে নির্মমভাবে তারা হত্যা করেছিল। এই র্যাব সারা বাংলাদেশের মানুষকে কাঁপিয়েছিল, সারা বাংলাদেশের মানুষকে ভয় পাইয়ে দিয়েছিল, সারা বাংলাদেশের মানুষকে কাঁদিয়েছিল, এবং মানুষের সে কান্না আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছিল। যারা এই কুকর্ম করেছে তারা, তাদের পরিবার কিভাবে অভিশপ্ত এই সমাজে। একটু দেখেন তো সেই র্যাবের সেই লোকগুলো কোথায়, কি অবস্থা আছে, তাদের আত্মীয় স্বজনের ছেলে সন্তানরা কি অবস্থায় আছে। এই হলো পাপ। এবং যে সরকার আমলে, শেখ হাসিনার আমলে, আওয়ামী লীগের আমলে, যে স্বরাষ্ট্রমন্ত্রীর আমলে এই ধরনের দুর্বৃত্তপনা ঘটেছে, দেখেন তো তাদের জীবন। এই দুনিয়াতে যদি জাহান্নাম বলে কিছু থাকে, এই দুনিয়াতে যদি বিচার বলে কিছু থাকে, এই দুনিয়াতে যদি আল্লাহর আইন বলে কিছু থাকে, আপনি গিয়ে দেখেন সেই সমস্ত মানুষ কিভাবে পশুর মতো জীবনযাপন করছে। কাজেই মানুষের অভিশাপ নিয়ে কখনো কেউ বাঁচতে পারে না। মানুষকে ভয় দেখিয়ে, এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা কাউকে ভয় পাবে না, শুধু আমাকে ছাড়া। তো যখন কোনো একটা মানুষ এই আল্লাহকে ভয় পাবে, আল্লাহর ভয়টাকে ভুলিয়ে কারো হৃদয়ের মধ্যে মানুষের ভয় তৈরি করে দেয়, সঙ্গে সঙ্গে সে আল্লাহর যে কর্তৃত্ব, সেই কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানায়। হোক সে চাঁদাবাজ, হোক সে দুর্নীতিবাজ, হোক সে মন্ত্রী, হোক সে প্রধানমন্ত্রী, হোক সে রাষ্ট্রপতি, হোক সে ফ্যাসিস্ট, কিংবা কোনো মবকারী, মব সন্ত্রাসী। যখন একটি মানুষ আল্লাহকে ভুলে মানুষকে আল্লাহ ডাকতে বাধ্য হয়, প্রাণ ভিক্ষা চায় মানুষের কাছে, বাবা গো তোমার কাছে প্রাণ ভিক্ষা চায়, আমাকে মেরো না, তখন ওই মুহূর্তে ওই মানুষটি জীবনের তাগিদে শিরক করে বসে। সে আল্লাহকে ভুলে যায়। তার জীবনের মালিক আল্লাহ, তার মরণের মালিক আল্লাহ, তার রিজিকের মালিক আল্লাহ সে ভুলে যায়। ভুলে গিয়ে ওই সন্ত্রাসীকে সে মনে করে সেই আল্লাহ। ফলে একটা শিরকের সমাজ প্রতিষ্ঠিত হয়ে যায়। যে রাষ্ট্র এই শিরক পয়দা করে, যে সরকার প্রধান এই শিরককে প্রশ্রয় দেয়, যে কর্তা ব্যক্তি পুলিশ থেকে শুরু করে আর্মির যে সমস্ত লোকজন, যারা এই সমস্ত দানব তৈরি করে, যে সকল দানবেরা নিজেদেরকে, শয়তানও কিন্তু কখনো আল্লাহ বলেনি, শয়তানও নিজেকে কখনো আল্লাহ বানায় না। শয়তান এমন ভয় দেখায় না যাতে আপনি আল্লাহর পরিবর্তে শয়তানকে আল্লাহ মান্য করবেন, কখনো আপনি দেখাতে পারবেন না। শয়তান আপনাকে প্রলুব্ধ করে, লোভ দেখায়, লালসা দেখায়, বিপথে নেয় যেন আপনি জাহান্নামে যান। কিন্তু শয়তান আপনাকে কখনো আপনার সামনে অস্ত্র ধরবে না যাতে করে আপনি তার কাছে প্রাণ ভিক্ষা চাইবেন শয়তানের কাছে, হে শয়তান তুমি আমাকে প্রাণে বাঁচাও, হে শয়তান তুমি আমার আব্বা, আমাকে মেরো না। এই কথা কখনো শয়তান করে না। কিন্তু আমরা মানুষ যখন অস্ত্র হাতে তুলে নিয়ে আল্লাহকে ভুলিয়ে দেই, আল্লাহর হিকমাকে ভুলিয়ে দেই, প্রকৃতির আইনকে ভুলিয়ে দেই,
এবং এই জমিনে সরাসরি আল্লাহকে চ্যালেঞ্জ জানাই, তখন সেই মানুষদের সঙ্গে আল্লাহর যুদ্ধ শুরু হয়ে যায়, সেই মানুষদের সঙ্গে জিব্রাইলের যুদ্ধ শুরু হয়ে যায়, সেই মানুষদের সঙ্গে আজরাইলের যুদ্ধ শুরু হয়ে যায়, সেই মানুষের সঙ্গে গাউস, কুতুব, অলি, আল্লাহ, পীর, মাশায়েখ, আশেকান, জাকেরান, সিদ্দিকগণ, নবী এবং শহীদান সকলে যুদ্ধ ঘোষণা করে। সে মানুষকে যারা প্রশ্রয় দেয়, সেই মানুষদেরকে যারা ওন করে, মানে এই ধরনের খারাপ মানুষদেরকে, তাদের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার বরকত উঠিয়ে নিয়ে যান, তার রহমত উঠিয়ে নিয়ে যান, তার হিকমা উঠিয়ে নিয়ে যান, তার হেদায়েত উঠিয়ে নিয়ে যান। আমাদের এই সমাজে যেভাবে চাঁদাবাজি, যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড, যেভাবে সন্ত্রাস মানে পাগলা ঘোড়ার মতো চলছে, প্রত্যেকটা মানুষকে তছনছ করে দিচ্ছে, এ এক অভিশাপ, এ এক প্রাকৃতিক অভিশাপ, যে অভিশাপ আমরা সবাই যাকে বলে পঙ্গপালের মতো মরতে যাচ্ছি। এ দৃশ্য দেখা যায় না, কার কাছে বিচার চাইব, কাকে বলবো এগুলো ঠেকানোর জন্য? যারা এগুলো ঠেকাবেন তারা গান গাচ্ছেন, যারা এগুলো নিয়ন্ত্রণ করবেন তারা পান খাচ্ছেন, যারা মানুষকে প্রবোধ দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে খলিফা নিয়োগ করেছেন, মানুষের মানে জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ যাদেরকে মনোনীত করেছেন, তাদের দৃষ্টিতে এই বিষয়গুলো যদি না আসে, তারা যদি এগুলো নিয়ন্ত্রণ করতে অপারগ হয়, কিংবা তাদের ক্ষমতা নাম ব্যবহার করে যদি এই সমস্ত কর্মকাণ্ড হয়, কল্পনা করতে পারবেন না প্রকৃতি কতটা প্রতিশোধ পরায়ণ। আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহর কাছে পানা চাই, যে বিপদে পড়েছি আমরা পুরো জাতি। মহান আল্লাহ যদি আমাদেরকে দয়া না করেন, আমরাও আদ জাতির মতো শেষ হয়ে যাব, আমরাও সামুদ জাতির মতো শেষ হয়ে যাব, আমরা আশ্রয়হীন হয়ে পড়ব। হে আল্লাহ, আপনি জাতিকে রক্ষা করুন, আপনার এই বান্দাদেরকে রক্ষা করুন, আমাদেরকে মাফ করে দিন, আমাদেরকে উত্তম নেতা দান করুন, পরহেজগার নেতা দান করুন, যোগ্যতম নেতা দান করুন। 18 কোটি মানুষের বিশ্বাস এবং ভালোবাসাকে যারা মূল্য দিতে পারবেন সে মানুষ দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।